আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের ভর্তি প্রক্রিয়া নতুন স্মার্ট ভর্তি সিস্টেমের কারণে অনেক তথ্য আপডেট করা লাগছে এবং ভর্তি প্রক্রিয়াটি প্রথম যেভাবে শুরু করা হয়েছিল এখন অবশ্যই সেরকম নেই। অনেক কিছু পরিমার্জন করার পর এখন একটা প্রক্রিয়া এসে পৌঁছেছে। আর নিত্য নতুন এক একটা নোটিশ আসছে এবং সেগুলো সংশোধন করার জন্য আমরা অনেক সময় বোর্ডের দ্বার প্রান্তে চলে যাচ্ছি, না বুঝে না শুনে আমরা বোর্ডে গিয়ে ভিড় করছি এবং তাতে যেমন আমাদের সময় নষ্ট হচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, আমাদের সমস্যারও কিন্তু কোনো সমাধান হচ্ছে না। ইতিমধ্যে বোর্ড থেকে একটি নোটিশ পাঠিয়েছে। তো সেই নোটিশে বলা হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী আবেদন বাতিল করতে চায় বা যদি আবেদন পরিবর্তন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কলেজে না গিয়ে সেগুলো অনলাইনেই পরিবর্তন করা যাবে। সেরকম একটি নোটিশ ঢাকা শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষার্থী কর্তৃক আবেদন বাতিল এবং মোবাইল নম্বর পরিবর্তন করার আবেদন সশরীরে বোর্ডে এসে করার পরিবর্তে অনলাইনে করার ব্যবস্থা প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন, তাদের সশরীরে বোর্ডে এসে আবেদন জমা দেওয়া সংক্রান্ত দুর্ভোগ লাঘবের নিমিত্তে অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি গুগল ফর্মের মাধ্যমে এই আবেদনগুলি দাখিল করা যাবে, যার লিঙ্ক নিম্নে দেওয়া হলো। লিঙ্কটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে https://forms.gle/7uba2j9fa2ky49। অর্থাৎ এই লিঙ্কে ঢুকলে আমরা একটি গুগল ফর্ম পাবো। সেই ফর্মে আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন সেগুলো দিয়ে আমাকে ফর্মটি ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বারটিও অবশ্যই এখানে দিতে হবে। সেগুলো দেওয়ার পর আমরা ফর্মটি সাবমিট করব। তো সাবমিট করার পরে আমাকে সেই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে এবং যদি মোবাইল নাম্বার বাতিল করতে চাই সেগুলো কিন্তু আমি বাতিল করতে পারবো এবং যদি আমার ভর্তি বাতিল করতে চাই সেটিও আমি করতে পারবো। আর এরকম ব্যবহারের একটি নির্দেশিকা এখানে আমরা পাবো। নিচের লিঙ্কে একটি ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ঢুকলে আমরা ব্যবহারের নির্দেশিকা বা ভিডিও টিউটোরিয়াল এখানে দেওয়া রয়েছে, সেখানে ঢুকলেও আমরা এটির একটি প্রসেসিং পাবো। এখানে আরও বলা রয়েছে, এই ফর্মটি দাখিল করতে গেলে শিক্ষার্থীর নিজের একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আগে একটি তৈরি করে নিতে হবে। এই ফর্মে অন্যান্য চাহিদা তথ্যাদির পাশাপাশি প্রামাণিক দলিল হিসাবে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেশন কার্ড আপলোড করতে হবে। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাগণ আবেদনকারীর আবেদন যথাযথ যাচাইপূর্বক সিদ্ধান্ত নিয়ে আবেদন অনুযায়ী একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এর পোর্টালে ঢুকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। উদাহরণস্বরূপ, যদি শিক্ষার্থী মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করে তাহলে এই সিস্টেমে তার চাহিদা অনুযায়ী পরিবর্তন করে দেবেন। আর যদি ভর্তি বাতিল করতে চান তাহলে ভর্তি বাতিলও কিন্তু এই ফর্ম অনুযায়ী করে দেওয়া হবে। আমরা যদি আমাদের ভর্তির ওয়েবসাইটের একবার নিচের দিকে তাকাই তাহলে এখানে কিন্তু আমাদের সকল আপডেট নোটিশ এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পন্ন করেনি, তাদেরকে অতি সত্বর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হচ্ছে। পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা 11/জুন/2024 রাত 11:59 পর্যন্ত। এই সময়ের পরও পেমেন্ট সম্পন্ন না করা হলে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা বোঝার জন্য এই লিঙ্কের বর্ণনা দেখা যেতে পারে। আবেদন করেছেন কিন্তু এখনও পেমেন্ট সম্পন্ন করেননি এরূপ আবেদনকারীকে তালিকা দেওয়ার জন্য এই লিঙ্ক থেকে আপনার বোর্ডের লিঙ্কটি দেখুন। এই তালিকা কিছু সময় পর পর হালনাগাদ করা হবে বিধায় আপনি এই মুহূর্তে পেমেন্ট করে ফেললেও এই তালিকাটি কিছু সময় পরে তা রেকর্ড করা হতে পারে। তালিকার উপরের অংশে হালনাগাদ করার সময়কাল লক্ষ্য করুন। আবার এখানে আরেকটা নোটিশ বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী আবেদন বাতিল করার জন্য আবেদন করেছেন তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যায়। সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সাথে সাথে মনে করে আবেদন ফি প্রদান করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কথাটি বলেছিলাম
যে আবেদন যদি বাতিল করা হয় তাহলে কিন্তু পেমেন্টও বাতিল হয়ে যাবে, তাই নতুন করে আবার পেমেন্ট সম্পন্ন করতে হবে। এইটি যেন কোনো অবস্থাতেই ভুল না হয়। ভুল হলে কিন্তু এবছর প্রথম মেয়াদের যে ভর্তির তারিখ 11 তারিখ পর্যন্ত সেটিতে আর পাওয়া যাবে না। পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। তাই এটি মনোযোগ সহকারে আবেদনটি করে এবং যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।